গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তিন্নির লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এখন আজকে ঘড়িতে বাজে ওই 7টার মতো। তো আজ আছে ওর অফিস, ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। ঘুম থেকে উঠে পড়েছি, এদিকে রুটি বানাচ্ছি আর একদিকে সবজিটা প্রায় হব হয়ে গেছে। একটা মিক্স করে সবজি বানিয়েছি আর এদিকে রুটিগুলো করে নিই। চলুন। আমার ছানা কাটানো কমপ্লিট আর শশা কেটে নিয়েছি। তো এবার ওকে চা করে দেবো। তো চলুন, দুজনের জন্য চা বানাচ্ছি। আদা দিয়ে একটু দুধ চাই বানাচ্ছি, ও দুধ চাটা খেতে ভালোবাসে এরকম আদা দিয়ে। তো তাই ভাবলাম যে আজকে দুধ চা বানিয়ে দিই। এদিকে আমার চা হয়ে গেছে, এবার দুটো কাপে দুজনে নিয়ে নিই চাটা। আর মেয়ে আমার উঠে গেছে, বাবার কোলে রয়েছে। আর আগে ছোট ছোট যখন ছিল তো তখন ও আমাকে ছোটোবেলায় যখন ছিল তখন খুব ইয়ে করতো যে আমার কোলে থাকতে চাইতো, তো কোনো কাজ করতে দিত সকালে। এখন বড় হয়েছে, এখন বুঝতে শিখেছে, আর সেরকম কিছু জ্বালায় না, ওর বাবার কোলে রয়েছে। এবার ওকে খাওয়াবো, আগে চাটা চলুন খেয়ে নিই। তো চাটা খেয়ে নিয়েছি, তারপর মেয়েকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি। ওর বাবা অফিস চলে গেছে, এবার হচ্ছে রান্নার পালা। তো আজকে সিম্পল মেনু, সব সবজি যা ঘরে রয়েছে ওই দিয়ে একটা ঝোল। যেরকম গরম পড়েছে কিছু খেতে ইচ্ছে করছে না, তো শুক্তো বানাবো আজকে। ওই কাঁচকলা, পেঁপে, গাজর, বিনস আর বেগুন এই দিয়ে একটা পাতলা ঝোল করব, আর ডিম সেদ্ধ আর উচ্ছে আলু ভাজা, এই আজকের মেনু। আর সেরকম কিছুই আজকে করব না, রিচ খেতে ইচ্ছে করছে না, ওই জন্যই। তো দেখতে থাকুন। প্রথমে আলুগুলো তেলে একটু ফ্রাই করে নিয়ে কাঁচকলাগুলো আবার ফ্রাই করতে দেব। একটুখানি কম তেলেই করছি রান্নাটা, কিন্তু একটু ভেজে নিলে একটু ভালো লাগে খেতে, ওই জন্য সব সবজিগুলো আগে একটু ভেজে নেব। সব শেষে দেব বেগুনটা ভাজা একটু পরে লাস্টে দিতে হয়, ওই জন্য বেগুনটা পরে দেবো। আর এদিকে মেয়েকে দিয়েছি দুটো গাজর, ও খেতে খেতে টিভিতে গান চলছে আর ও নাচ করছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। সকালবেলায় তারপর রান্না করার পর আর তোমাদের সামনে আসা হয়নি, প্রচুর কাজ। একটা বাচ্চা নিয়ে এত কাজ করতে, ভিডিও বানাতে সব সময় পসিবল হয় না। তো এখন আবার চলে এসেছি, এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। তো মেয়েকে আমি এদিকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি, আর আমিও এবার চা খাবো। ও বিকেলে যত যাই হোক, গরম নিয়ে হোক, আমার চা খেতেই হবে। দুধ চা এরকমই, জানি এটা ভালো না, তাও আমার পছন্দ এটাই। তো নিজের জন্য এক কাপ চা বানিয়ে চলে এসেছি। অনেকগুলো জামা প্যান্ট আয়রন করার জন্য জমেছিল, অনেক দিন ধরে করা হচ্ছিল না। তো যেরকম গরম পড়েছিল আমার ইচ্ছে করছিল না, তো আজকে ভাবলাম যে করতেই হবে, কিছু করার নেই। ওর অসুবিধা হচ্ছে, তো অনেকগুলো জামা প্যান্ট জমেছিল যেগুলো আয়রন করতে হতো। তো ওই জন্য আয়রনটা চলুন ছেড়ে নিই। এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, করতেই হবে।
করা কমপ্লিট। এতগুলো জামা করেছি আর প্যান্টগুলোও করেছি একদিকে। এবার আমি ওয়ার্ডরোবটা একটু সাজিয়ে নেব। ওর জামাগুলো খুঁজে পেতে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য এক সাইডে জামা এক সাইডে প্যান্ট এরকমভাবেই সাজিয়ে নিলাম। তো এতে পেতে সুবিধা হবে খুঁজে পেতে জামাগুলো। আর রাত্রেবেলার মেনু হচ্ছে আমাদের যেহেতু দুপুরবেলায় ভাত খেতে আসি রোজ, কিন্তু আজকে রোদের জন্য বেরোয়নি, ওই জন্য ও রাত্রে ভাত খাবে। তো ভাতগুলো জল দিয়ে দিয়েছি, আর ওই ভাত আর তার সাথে শসা পেঁয়াজ তো আছেই। গ্রীষ্মকালে আমার মনে হয় এর আগে খাবার নেই। আর এদিকে আমি পেঁয়াজি ভাজছি, ও বললো যে পেঁয়াজি দিয়ে ভাতগুলো খাবে, তো ওই জন্য বানিয়ে নিচ্ছি। মেয়ের জন্য বানিয়েছি দুটো রুটি, তো দুটো রুটি বানিয়ে নিয়েছি, ওকে দুধ দিয়ে রুটিগুলো দেবো। আর আমাদের জন্য হচ্ছে এই মেনু। আমার তো খুব ভালো লাগে খেতে। কে কোথায় কি করছিল? শোনো শোনো, এদিকে শোনো শোনো। কেন? কোথায় কোথায়? এইদিকে এইদিকে তাকাও, এইদিকে তাকাও। কি হয়েছে? আচ্ছা আচ্ছা। বাবা কি করছে? ফোন দেখছে, টিভি দেখছে। আচ্ছা চলো যাচ্ছি। কেমন কেমন হয়েছে বিট্টু? তো আমাদের ডিনার কমপ্লিট। ঘড়িতে এখন 11:30 মতো বাজে। তো এবার ঘুমোবো। সবাইকে জানাচ্ছি গুড নাইট। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। কাল আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো চলো আজকের মতো টাটা।